আমরা যখন বাংলা বাক্য প্রশ্ন যখন দেখি তখন আমাদের জিজ্ঞেস করে নিচের কোনটা সরল বাক্য, কোনটা জটিল বা মিশ্র বাক্য, কোনটা যৌগিক বাক্য। আজকে আপনাদেরকে এমন কিছু দারুণ টেকনিক শিখিয়ে দেব, পরীক্ষার হলে বাংলা বাক্য থেকে যেই কোনো প্রশ্ন আসুক, 10,000 প্রশ্ন আপনার সামনে আসলো, 1 সেকেন্ডের মধ্যে আপনি বাংলা বাক্য নির্ণয় করে ফেলতে পারবেন। বাংলা বাক্য গঠনের দিক থেকে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কি কি? সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য এবং হচ্ছে যৌগিক বাক্য। সরল বাক্য কিভাবে চিনবেন? মনে রাখেন, একটা মাত্র ক্রিয়া, এর সঙ্গে সাবজেক্ট যদি থাকে, মানে সাবজেক্টের ভার থাকলে সেটা সরল বাক্য হয়, অথবা ভার এবং অবজেক্ট যদি থাকে, মানে ক্রিয়া এবং কর্ম থাকলে সেটাও সরল বাক্য গঠিত হয়। যেমন ছেলেটি স্কুলে যায় বা স্কুলে যায়, ভাত খায়, এই সমস্ত যে বাক্যগুলো দেখেন একটু, ভাত খায়, এখানে ভাত হচ্ছে অবজেক্ট আর ক্রিয়া হচ্ছে খায়, মানে অবজেক্ট আছে এবং ভার্ব আছে, এটা সরল বাক্য। আমি যাই, এখানে সাবজেক্ট আছে এবং ভার্ব আছে, এটা সরল বাক্য। অর্থাৎ কোনো বাক্যে যদি কোনো ঝামেলা না থাকে সেটাও সরল বাক্য, মনে থাকবে। এবার লক্ষ্য করেন, জটিল বা মিশ্র বাক্য কখন গঠিত হয়। মনে রাখবেন, কোন একটা বাক্যের 2টো অংশ থাকে। প্রথম অংশ যদি অসমাপিকা ক্রিয়া বসে, অসমাপিকা ক্রিয়া কি ভাই? যে ক্রিয়া মনের ভাব সম্পূর্ণ করতে পারে না সেটাকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। আরো সহজ করে বললে মনে রাখবেন, যে বাক্যের প্রথম অংশ যদি পরের অংশের উপর নির্ভর থাকে, মানে কোন একটা বাক্যের একটা অংশ আর একটা অংশের উপর নির্ভরশীল থাকলে সেটা চোখ বন্ধ করে জটিল বা মিশ্র বাক্য হবে, মানে কমপ্লেক্স সেন্টেন্স হবে। যেমন দেখেন, আমি যদি বলি যদি তুমি আসো তবে আমি যাব, কি লিখছি দেখেন, যদি তুমি আসো তবে আমি যাব। আমি যে যাব কার উপর নির্ভরশীল? তুমি আসার উপর নির্ভরশীল। এইবার লক্ষ্য করেন, বলছি একটা বাক্য আরেকটা বাক্যের উপরে নির্ভরশীল, তাহলে এই সমস্ত নির্ভরশীলতা বোঝালে সেটাকে জটিল বা মিশ্র বাক্য বলে। আরো সহজ বিষয় লক্ষ্য করেন, যদি তুমি আসো, এখানে আসোটা অসমাপিকা ক্রিয়া, মানে এই ক্রিয়া বক্তার মনের ভাব সম্পূর্ণ করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। তবে আমি যাব, সেখানে সমাপিকা ক্রিয়া। তার মানে বাক্যের প্রথম অংশ অসমাপিকা ক্রিয়া এবং পরের অংশ যদি সমাপিকা ক্রিয়া বসে, অথবা একটা বাক্য আরেকটা বাক্যের উপর নির্ভরশীল থাকলে সেটা জটিল বা মিশ্র বাক্য, মানে সেটা কমপ্লেক্স সেন্টেন্স। এক টেকনিকে হাজার হাজার প্রশ্ন সমাধান করতে পারবেন, ঠিক আছে। এইবার আসেন যৌগিক বাক্য। কোন দেখবেন কোন একটা বিশাল বাক্য, ওই বিশাল বাক্যের প্রথম অংশ যদি সমাপিকা ক্রিয়া থাকে, কঠিন হয়ে গেছে না কথাটা? আরো সহজ করে দেই, বিশাল একটা বাক্যের মাঝে মনে মনে দাঁড়িয়ে টানলে বা মাঝে থামলে, যেখানে থামবেন ওই পর্যন্ত যদি বাক্যটা সম্পূর্ণ হয়ে যায় সেটা যৌগিক বাক্য, মানে কম্পাউন্ড সেন্টেন্স। একটু লক্ষ্য করেন, বলছে ছেলেটি সৎ তবে গরিব। লক্ষ্য করেন, ছেলেটি সৎ এরপর এটা দাঁড়িয়ে যায়, দেখেন বাক্যটা সম্পূর্ণ, এটা যৌগিক বাক্য। বলছে যদিও মেয়েটা সুন্দরী তবে টিকটকার, যদিও মেয়েটা সুন্দরী তবে টিকটকার, যদিও মেয়েটা সুন্দরী বা মেয়েটা অনেক সুন্দরী তবে টিকটকার, মেয়েটা অনেক সুন্দরী, একটা দাঁড়িয়ে টানে বা থেমে যান, দেখেন বাক্যটা সম্পূর্ণ, এটা যৌগিক বাক্য। তাহলে বাংলা বাক্য গঠনগতভাবে 3 প্রকার, সরল, জটিল বা মিশ্র, একটা যৌগিক। সরল বাক্য কিভাবে চিনবো? যে সকল বাক্যে কোনো ঝামেলা নাই সেটা সরল বাক্য। এইবার আসেন, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে, মানে বোর্ড ব্যাকরণ বইতে বলছে কিন্তু থাকলে সবসময় যৌগিক বাক্য হয়। ভাই, কিন্তু থাকলে সরল বাক্য হয়, কিন্তু থাকলে সরল বাক্য হয়। কিভাবে সরল বাক্য হয়? তুমি কিন্তু খুব খারাপ, তুমি কিন্তু খুব খারাপ, এই বাক্যটা কিন্তু আছে না, কিন্তু থাকার ফলে এই বাক্যটাকে যৌগিক বাক্য না, এটা সরল বাক্য। তাই কেবল কিন্তু কিন্তু করো না, কি সমস্যা? কেবল কিন্তু কিন্তু করো না, কিন্তু আছে না, এটা কিন্তু যৌগিক বাক্য না, এটা সরল বাক্য। কিন্তু থাকলে সেটা যৌগিক বাক্য হবে না, কিন্তু থাকলে সরল বাক্য গঠিত হয়।